এক গ্রামে বাস করত রিফাত এবং শিফাত। তারা ছিল দুই বন্ধু। আর কতদিন এভাবে চলবে? বাবা মায়ের মুখের দিকে তাকালে আজকাল খুব লজ্জা লাগে। কত আশা করে পড়িয়েছিলেন, অথচ কোনো লাভ হলো না। 3 মাস ধরে কত জায়গায় ঘুরলাম, কত ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো ফল হলো না। সবাই শুধু অভিজ্ঞতা খোঁজে। নতুনরা তাহলে অভিজ্ঞতা পাবে কোথায় থেকে? মনে হচ্ছে আমাদের পড়াশোনা সব বৃথা গেল। এত কষ্ট, এত টাকা, সবই পানিতে। আজকাল তো মনে হয় পড়াশোনা না করে অন্য কিছু করলে ভালো হতো। আচ্ছা দাঁড়াও, দারুণ একটা বুদ্ধি এসেছে মাথায়। এই যে এত বড় একটা পুকুর, এটা তো আমাদেরই। যুগ যুগ ধরে আমাদের বাবা দাদারা এটা ব্যবহার করেছেন। আমরা কেন এটাকে কাজে লাগাচ্ছি না? কি বলছিস? পুকুর দিয়ে কি হবে? এটা তো শুধু গোসলের কাজে লাগে। আরে, আমরা এখানে মাছ চাষ করতে পারি। বাজারে এখন মাছের অনেক চাহিদা। যদি আমরা ভালো করে মাছ চাষ করতে পারি, তাহলে আমাদের আর কোনো চাকরির পিছনে ছুটতে হবে না। আমরা নিজেরাই নিজেদের কাজ তৈরি করতে পারি। কিন্তু মাছ চাষ তো সহজ নয়। এর জন্য অনেক টাকার অভিজ্ঞতা দরকার। আমাদের তো কিছুই জানা নেই। আর যদি টাকা ডুবে যায়? আরে বাবা, ঝুঁকি তো সব কাজেই থাকে। টাকা জোগাড়ের ব্যবস্থা করা যাবে। আর অভিজ্ঞতা, সেটা তো শিখতে হয়। চল আমরা কালকেই যাই মৎস্য অফিসারের কার্যালয়ে। সেখানকার কর্মকর্তা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সত্যি বলছিস? তাহলে তো মন্দ হয় না। অন্তত কিছু একটা শুরু করা যাক। এভাবে হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। চল কালকেই যাই। চল চল, কাল সকালেই আমরা উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে যাব। তিনি নিশ্চয়ই আমাদেরকে পরামর্শ দেবেন। এর পরের দিন খুব ভোরে দুই বন্ধু মিলে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে পরামর্শ নিতে যায়। স্যার, আমরা আপনার কাছে কিছু পরামর্শের জন্য এসেছি। আমরা দুজনেই শিক্ষিত বেকার যুবক। হ্যাঁ বলুন, আপনারা কি চান? কৃষি বিষয়ক কোনো পরামর্শ লাগলে আমি সাহায্য করতে পারি। স্যার, আমাদের গ্রামের বড় একটা পুকুর আছে। আমরা সেই পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চাই, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। যদি একটু সাহায্য করেন, খুব উপকার হয়। বাহ, এটা তো অনেক ভালো উদ্যোগ। আপনারা ঠিক সময়েই এসেছেন। আমাদের সরকারও চায় যুবকরা এমন উদ্যোগে এগিয়ে আসুক। আপনারা প্রথমে পুকুরটাকে ভালোভাবে পরিষ্কার করুন। পুকুরের সব আগাছা এবং অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। এরপর পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের গাছ লাগান। এতে পুকুরের মাটি আরও শক্ত হবে এবং পাড় ভেঙে যাবে না। স্যার, মাছের পোনা কোথা থেকে কিনবো? পোনা কেনার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? মাছের পোনা কিনতে হলে সবার আগে আপনাদের পোনার মান যাচাই করতে হবে। আপনারা যদি সরকারি হ্যাচারি থেকে পোনা নেন, তাহলে অনেক কম দামে ভালো মানের পোনা পাবেন। আর মাছের পোনার জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি পাওয়া যায়। এতে আপনাদের খরচ অনেকটা কমে যাবে। স্যার, মাছের খাবারের কি হবে? আমরা কি বাজার থেকে কিনে খাওয়াবো, নাকি নিজেরাই তৈরি করব? মাছের খাবার আপনারা দোকান থেকে কিনতে পারেন, তবে আপনারা চাইলে মাছের খাবার তৈরিও করতে পারেন। মাছের খাবারের জন্য চালের গুঁড়া, সরিষার খৈল, ভুট্টার গুঁড়া এসব ব্যবহার করতে পারেন। এতে খরচ অনেক কম হবে এবং মাছের পুষ্টিমানও ভালো থাকবে। স্যার, যদি মাছের রোগ হয় তখন কি করব? যদি মাছ মরে যায় তাহলে তো আমাদের সব টাকাই নষ্ট হয়ে যাবে। যদি মাছের রোগ হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সব সমস্যায় সাহায্য করব। আপনারা শুধু পুকুরে নিয়মিত পরিচর্যা করবেন এবং সময় মতো লাইম পাউডার এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করবেন। পরবর্তীতে যদি সমস্যা হয়, তাহলে আপনার সাথে আমরা কিভাবে যোগাযোগ করব? এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমাদের অফিস সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আপনি চাইলে যে কোনো দিন এখানে এসে পরামর্শ নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে যাওয়ার সময় আমার নাম্বার নিয়ে যেতে পারেন। যে কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন করবেন। আমি সাহায্য করার চেষ্টা করব। স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি পুকুরে মাছ চাষ করার কাজ শুরু করব। আর যে কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করব। উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে দুই বন্ধু বাড়িতে ফিরে আসে। মৎস্য কর্মকর্তা তো আমাদের ভালো পরামর্শ দিলেন। এখন আমাদের সবকিছু একটা তালিকা তৈরি করতে হবে। হ্যাঁ চল, আমরা এখন থেকেই কাজটা শুরু করে দেই। প্রথমে পুকুরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে, এরপর পাড়ে গাছ লাগাবো। হ্যাঁ চল, আজ থেকে কাজ শুরু করে দেই। আমরা প্রথমে মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পোনা সংগ্রহ করব। তিনি তো সরকারি হ্যাচারি থেকে পোনা নেওয়ার কথা বললেন। হ্যাঁ, আর তিনি যে খাবারের কথাগুলো বললেন, সেগুলো আমরা নিজেরাই তৈরি করে নেব। এতে আমাদের খরচ অনেকটা কমে যাবে।
ঠিক বলেছিস। তিনি আরও বললেন, পুকুরের গভীরতার পানির মান ঠিক রাখা খুবই জরুরি। মনে আছে তিনি বলেছিলেন নিয়মিত কিছু জৈব সার ব্যবহার করলে মাছের বৃদ্ধি ভালো হয়। হ্যাঁ, মনে আছে। আর তিনি বলেছিলেন পুকুরের পাড় যেন ভাঙ্গা না থাকে। মাটি শক্ত করার জন্য পুকুরের পাড় দিয়ে কিছু ঘাস আর শক্ত শিকড়ওয়ালা গাছ লাগানোর কথাও বলেছিলেন। এতে বর্ষার সময় পাড় ভাঙবে না। তার মানে আমাদের কাজটা কয়েকটা ধাপে ভাগ করতে হবে। প্রথমে পুকুর পরিষ্কার, তারপর পোনা আনা, এরপর নিয়মিত খাবার দেওয়া আর পুকুরের দেখভাল করা। হ্যাঁ, দারুণ পরিকল্পনা। আমি তো ভাবছি এই পুকুরের পাশে ছোট্ট একটা জমিতে সবজির বাগান করব। তাহলে আরও দুটো কাজ একসাথেই হবে, মাছ আর সবজি দুটো বিক্রি করলে ভালো লাভ হবে। তুই তো দেখছি আমার থেকে এক ধাপ এগিয়ে ভাবছিস। তাহলে চল, আর দেরি করে লাভ নেই, আজ থেকে কাজ শুরু করি। প্রথম কাজ, মৎস্য কর্মকর্তার দেওয়া পরামর্শ অনুযায়ী একটা খাতায় লিখে ফেলা, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করা। আচ্ছা চল, সবার আগে একটা খাতায় সব কিছু লিখে ফেলি। এবার আমাদের ভাগ্য সত্যি পাল্টে যাবে। এরপর তারা দুই বন্ধু মিলে মাছ চাষ শুরু করে। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।